আর এটা হলো আমার এসএসসি পরীক্ষা চলাকালীন সময় নেওয়া একমাত্র ডিসিশন, যেটা নিয়ে আমি স্টিল নাও অনেক 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 বেশি রিগ্রেট ফিল করি। এই কারণে যে আমি যদি ওই দিন ফুল অ্যান্সারটা করে আসতে পারতাম, আমি যদি আমার মেন্টরের কথা প্রপারলি ওই সময় শুনতাম, বাসা থেকে আরও প্রপারলি প্র্যাকটিস করে যেতাম, তাহলে হয়তো আমি ওখানে প্রপার অ্যান্সারটা করে দিয়ে আসতে পারতাম। আমার অন্যান্য এক্সামগুলো যেমন মেসড আপ হইতো না, তেমনই আমার মেন্টাল হেলথ বা আমি যে ফেসটার মধ্যে দিয়ে গেছি আমার এসএসসি পরীক্ষা চলাকালীন সময়, সেটা আমার ফেস করা লাগতো না। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। আমি আজকে কথা বলবো আমার জেনারেল ম্যাথ এক্সামে আমি কেন ফুল অ্যান্সার করতে পারি নাই, আমার মিস্টেক্সগুলো অ্যান্ড অল। আমি মনে হয় আমি এগুলো অলরেডি তোমার সাথে ডিসকাস করে ফেলছি মাই এসএসসি ডায়েরিজের প্রবাবলি এপিসোড নাম্বার 3-তে। বাট এই জিনিসটা না অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে ম্যাথ এক্সামের টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি। বিষয়টা কিছুটা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ওটার সাথে ইন্টার কানেক্টেড। বাট বিলিভ মি, এই রিগ্রেটটা তুমি সব কিছু পারো, তুমি বুঝতেছো এটা কীভাবে করতে হবে, বাট তোমার কাছে প্রপার সময়টা নাই, এই আফসোসটা তুমি রাখতে পারবে না। কজ কোথাও না কোথাও তোমার এই ভুলের কারণে তোমার আজকে এই জায়গায় আসতে হয়েছে। প্রথমেই বলে রাখি, ম্যাথ আমার শুরুর দিক থেকে কখনোই প্রিয় একটা সাবজেক্ট ছিল না, বাট ম্যাথের প্রিপারেশান আমার সবচেয়ে ভালো ছিল আমার এসএসসি এক্সামের অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায়। হ্যাঁ, ম্যাথের প্রিপারেশান আমি লাস্ট 1 or 2 মান্থে নিছি, বাট এটা অনেক বেশি সলিড প্রিপারেশান ছিল, আমি অনেক বেশি কনফিডেন্ট ছিলাম। আমি এতদিন ম্যাথ নিয়ে যত প্রবলেম ফেস করছি, যে বইয়ের কোন ম্যাথটা করব, কোন সিকিউটা বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা রিপিটেশনের উপর রাখতে হবে, এমসিকিউ কীভাবে প্রপারলি সলভ করব, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করব, কীভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়লে ম্যাথে ভালো করতে পারবো, আমি লাস্ট মোমেন্টে ম্যাথ মিশন 90-তে সব কিছু পাইছি। অ্যান্ড থ্যাঙ্কস টু সাকিব ভাইয়া, যে উনি আমাদের জন্য এত সুন্দর একটা কোর্স ডিজাইন করছিলেন। ভাইয়া আমাদের ওই ম্যাথ মিশন 90 কোর্সে আমাদের টপ কিছু ম্যাথ সিকিউ ডাকাই দিয়েছিলেন লাস্ট মোমেন্টে, যে এগুলো সিকিউ বারবার করলে ইনশাল্লাহ থেকে কমন আসবে। গেস হোয়াট, আমার এক্সামে ওর থেকে কমন আসছিল। বাট আমার করা কিছু মিস্টেকের কারণে অ্যান্ড আমার নেওয়া কিছু ভুল ডিসিশনের কারণে আমার সব কিছু জানার পরে আমি ফুল অ্যান্সার করতে পারি নাই। আর বিলিভ মি, তুমি যখন সব কিছু জানবা কীভাবে করতে হবে, ইউ নো এভরিথিং, বাট তুমি এটা প্রপারলি তো পারফরমেন্স করতে পারি, এটার রিগ্রেট অন্য লেভেলে। আমি স্টিল এটা নিয়ে আফসোস করি যে আমি যদি এটা বেটারভাবে করতে পারতাম, আমি যদি ম্যাথ এক্সামটা সেদিন ভালো করে দিয়ে আসতে পারতাম, উনোজ আমার হয়তো 90 আপ মার্ক থাকতো, আমার অন্যান্য এক্সামগুলো ভালো হতো, আমার টোটাল মার্কটা হেলদি আসতো, আমি এখন যে কলেজে পড়াশোনা করতেছি এই কলেজ থেকে হয়তো ভালো কোনো কলেজে পড়াশোনা করতে পারতাম, অ্যান্ড সো অন। সেদিন ম্যাথ এক্সাম ছিল, সেদিন আগের দিন রাতে আমার খুব একটা ঘুম হয় নাই। আচ্ছা আমি বলি, যেদিন আমার ম্যাথ এক্সাম ছিল এসএসসি, সেদিনের আগের রাতে আমার একদমই ঘুম হয় নাই। নট লাইক আমি ঘুমাই নাই, মানে আমি ঘুমানোর চেষ্টা করতেছিলাম, আমার ঘুম হচ্ছিল না, আমি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকতেছিলাম, বাট ঘুম হইতেছিল না, আমি একভাবে তাকায় থাকতেছিলাম, কজ আমার মাথার মধ্যে ওই টেনশন, ওই নার্ভাসনেস সব কিছু মিলে আমি ঘুমাইতে পারতেছিলাম না। সো আমি রাতে ঘুমাই নাই, আমি ওই রাতে এমসিকিউ প্র্যাকটিস করছি, কিছু সিকিউ সলভ করছি। ওই দিন রাতে আমার মেন্টরকে মেসেজ দিয়েছিলাম, ভাইয়া কী করবো, ম্যাথের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। ভাইয়া জাস্ট বলছে তুই প্যানিক করিস না, তুই ঘুমা, তুই জানিস তুই নার্ভাস হলে কী করে ফেলি, মানে আমি যদি নার্ভাস হই আমি সব কিছু ব্লান্ডার করে ফেলি। অ্যান্ড এই নার্ভাসনেসে আমার এক্সাম হলে আমার সবচেয়ে বেশি ক্ষতি করছিল পরে। ওই দিন প্রায় আমি সারা রাত জাগা, আমি ঘুমাইছি প্রবাবলি 3:30 অথবা 4টার দিকে, অথবা তারপরেও আমার ঠিক মনে নেই। আমার আম্মু আমাকে জোর করে ঘুম লাগাই দিয়েছিল পরে। ওই দিন সারা রাত আমার হলো স্কুলের গ্রুপগুলোতে ফ্রেন্ডরা অনেক বেশি নার্ভাস ছিল যে ম্যাথ এক্সাম কী করবো, ওরা বিভিন্ন প্রবলেম পাঠাচ্ছিলো, বলতেছিল কেউ সলভ করতে পারলে সলভ করে দে। আমি কন্টিনিউসলি ওদের প্রবলেম সলভ করতেছিলাম, বলতেছিলাম আরে জ্যামিতির এই পার্টটা ইম্পর্টেন্ট, এই বীজগণিত টেবিল শর্টকাট ইউজ করে এমসিকিউ সলভ করতে পারিস, এটাইভাবে ম্যানেজ করবি। আমি ওদের সব প্রবলেমের সলিউশন দিচ্ছিলাম, ওরা জাস্ট বলছে তুই ঘুমাবি না, তুই তো সব তোর তো প্রিপারেশন ভালো, তুই ঘুমাচ্ছিস না কেন, আমাদের না প্রিপারেশন খারাপ এই জন্য আমরা জেগে আসি, এরকম টাইপের। তো দিন আমাকে সবাই বললো অধরা তো অনেক জোস করবে, অধরার প্রিপারেশন ভালো অ্যান্ড অল। আমি একটু কনফিডেন্ট পাচ্ছিলাম, তাও কোথাও একটা মনের মধ্যে ভয় কাজ করতেছিল। তো ওইটার পরেও ঘুমাই গেছিলাম আমি, অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে আমি তখনও বেশি ভয় করতেছিলাম। সকালে খুব একটা পড়া হয়নি, কজ লেট নাইট জাগা থাকা হয়েছে। তো এক্সাম দেওয়ার আগে আমার মনে আছে আমি 9টার দিকে রেডি হয়ে বের হইতে নিছি। তো আমি একদম বের হয়ে আমার বাহিরে চলে আসছি গেটের কাছে। তো এসে আমার হুট করে কী মনে হলো, আমি আম্মুকে ফাইলটা ধর দিয়ে বললাম আম্মু ফাইলটা ধরো, আমার অজু আছে, আমি একটু নামাজ পড়ে নিই। আম্মু বলতেছে তুই নামাজ পড়বি এই টাইমে, ফজরের নামাজ সেদিন মিস গেছিলো। তো আমি বললাম ধরো, আমার ভয় লাগতেছে, নামাজটা পড়ে নিই। আর আমি এরকম হুটহাট করে নফল নামাজ বা এরকম টাইপের নামাজ তখনই পড়ি যখন আমি কোনো কিছু নিয়ে অনেক বেশি প্যানিক করতেছি বা আই নিড মাই অলমাইটিস হেল্প, এরকম টাইপের। তো ওই মোমেন্টে আমি আমার আল্লাহর কাছে চাই বা নামাজটা পড়ি। তখন আমার আম্মু বললো তুই কি আসলে খুব নার্ভাস বা তুই কি এটা নিয়ে খুব টেন্স? আমি বললাম ওয়ান কাইন্ড অফ, এরকম বলে আমি জাস্ট
নামাজটা পড়লাম, আমি প্রবাবলি 4 রাকাত নামাজ পড়ি, দেন পড়ে ওইভাবে লেট হয়ে গেছিলো, ওইভাবে আম্মু রিক্সা ডেকে আমি চলে গেছি। এক্সাম হলে যেতে একটু লেট হয়ে গেছে, নামাজ পড়ে গেছিলাম যেহেতু। তো এক্সাম হলে পৌঁছানোর পরে মানে একটু লেট করে গেছি, তো আমার মনের মধ্যে প্রথম থেকে প্যানিক করতেছিল। তারপর ফার্স্ট যে ব্লান্ডারটা করি আমি এক্সাম হলে, প্যানিকের চোটে আমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল দেখাই। এই যে একটা কথা আছে না যে একে তো নাচনি বুড়ি তার উপরে ঢোলের বাড়ি, আমার অবস্থা এরকম হয়ে গেছিলো যে আমি তো প্রথম থেকে ভয় পাইতেছিলাম, তারপরে এটা। তো এমসিকিউ কোশ্চেন পেপার যে ফার্স্ট ব্লান্ডার আরেকটা করি সেটা হলো এমসিকিউ এক্সাম চলাকালীন সময় আমি জানতাম এটার অ্যান্সার কী হবে, বাট আমি বারবার অ্যান্সারটা পড়তেছিলাম, বারবার ভাবতেছিলাম এটাই অ্যান্সার হবে। তো এগেইন অ্যান্ড এগেইন আমি পড়তেছিলাম, যে দাগাইতেছিলাম, লাইক আমি জানি কারেক্ট অ্যান্সার কি, বাট আমি 2-3 বার করে দাগাইতেছিলাম। তো গেস হোয়াট, আমার ফার্স্ট 23 মিনিটে জাস্ট 15টা এমসিকিউ দাগানো হয়। দেন আমার বাদ বাকি 7 মিনিট আরও 5টা এমসিকিউ দাগায়, আর আমার 10টা এমসিকিউ আনটাচ থেকে যায়। মানে এখান থেকে বুঝতেছো আমার 10 মার্ক গন। তো আমার প্যানিক করা শুরু হয়ে যায়। দেন সিকিউ কোশ্চেন দেয়, টু বি অনেস্ট সিকিউ কোশ্চেন অনেক ইজি ছিল। আমার কাছে 7টা সিকিউ মোটামুটি কমন লাগতেছিল, আমি অ্যান্সার করতে পারবো এবং সবগুলো পরিচিত ছিল। আমার মেন্টর আমাদের যে সাজেশনগুলো দাগাই দিয়েছিলেন লাস্ট মোমেন্টে ওখান থেকে আসছিল, তো আমি কনফিডেন্ট ছিলাম যে পারবো। বাট আমি যে অলরেডি প্যানিক করে ফেলছি বা ভয় করে ফেলছি, আমি ফার্স্টে বীজগণিত অ্যান্সার করি। দেন আমি যে ভুলটা করি, আমি দেন জ্যামিতি অ্যান্সার করা স্টার্ট করি। জ্যামিতি আমি বাসা থেকে টু বি অনেস্ট ওই দিনকে চিত্র প্র্যাকটিস করে যাই নাই। অ্যান্ড ফার্স্টে আমি ধরি সম্পাদ্য। আমি সম্পাদ্য চিত্রটা প্রবাবলি 3 থেকে 4 বার আঁকছি আর মুছছি। হোয়াট ইফ না হয় এই জন্য আঁকাচ্ছিলাম আর মুছতেছিলাম। আর এভাবে করতে করতে আমার প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট মধ্যে একটা জ্যামিতিতে লেগে যায়। লাইক আমাদের প্রত্যেকটা সিকিউয়ের জন্য একটা স্পেসিফিক টাইম আছে, এই টাইমের মধ্যে সিকিউ লিখতে হবে। এটা জেনারেল সাবজেক্ট এবং অন্যান্য গ্রুপিয়াল সাবজেক্ট, স্পেশালি ম্যাথের সাবজেক্টের ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি ঠিকভাবে টাইম ম্যানেজটা না করতে পারো সেক্ষেত্রে তোমার সব কিছু ব্লান্ডার হয়ে যাবে। আর এখান থেকে আমার ব্লান্ডার হওয়া, সেকেন্ড ফ্রেজে আমার এখান থেকে ব্লান্ডার হওয়া শুরু হয়। দেন আমি জ্যামিতিতে অ্যান্সার করার পর দেখি টাইম অলরেডি নাই। দেন আমি আইটা সিকিউ অ্যান্সার করি, গেস হোয়াট, 2 ঘন্টা গন। আমি 2 ঘন্টার মধ্যে অনলি 3টা সিকিউ অ্যান্সার করি। আমার কাছে এখন 4টা সিকিউ বাকি, আমার কাছে টাইম আছে আর আধা ঘন্টা। লাইক আমি ফার্স্টের দিকে আমি ত্রিকোণমিতির কিছু কোশ্চেন দেখে রাখছিলাম যে আচ্ছা এগুলো কোশ্চেন ইজি, আমি পরে করে নিব। আমার মাথার মধ্যে এটা খেলাই নেই যে আচ্ছা কোশ্চেনটা ইজি, কোশ্চেনটা আমি আগে অ্যান্সার করে রাখি, তাহলে আমার যেগুলো কঠিন লাগছে সেগুলো লাস্টে অ্যান্সার করতে পারবো। দেন আমি বাকি টাইমটাতে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান, পয়েন্ট টু বি নোটেড, আমি আধা ঘন্টার মধ্যে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান অ্যান্সার করি। পরিসংখ্যান উপর প্রথম থেকে আমার ভালো রকমের দক্ষতা ছিল, তো পরিসংখ্যান অ্যান্সার করতে খুব একটা টাইম লাগে নাই। বাট আমি এটা কাউরে সাজেস্ট করি না পরিসংখ্যানটার জন্য একটু টাইম রেখে আসতে, কজ পরিসংখ্যানে একটু কেয়ারফুল হওয়া লাগে স্পেশালি। বাট আমি লাস্ট মোমেন্ট আলহামদুলিল্লাহ কোনো রকমে করি। অ্যান্ড আমি 5টা সিকিউ অ্যান্সার করি। 5টা সিকিউ অ্যান্সার করে আমি পেজটা উল্টাতে নিছি আর বেল দিয়ে দিছি। আমার তখন এটা ভেবে আফসোস হচ্ছিল না যে আমার 2টা সিকিউ বাকি, আমার এটা ভেবে আফসোস হচ্ছিল যে ইস আর বাকি 2টা সিকিউ আমি পারতাম, 2টাই আমার কমন আসছে। আমার মেন্টর আমাকে যে সাজেশনটা দিয়েছিলেন, আমার মেন্টর যেভাবে পড়তে বলেছিলেন ওইটার মধ্যে থেকেই আসছে, বাট আমি অ্যান্সার করতে পারি না, কজ আমি টাইম ম্যানেজ করতে পারি না। অ্যান্ড আমি এখানে মোট 30 মার্ক ছেড়ে দিয়ে আসি আমার জেনারেল ম্যাথ এক্সামে। ম্যাথ এক্সামে স্পেশালি জেনারেল এক্সামগুলোতে আমাদের মেন্টর আমাদেরকে 1000বার বলছেন দুনিয়া উল্টে যাক মার্ক ছেড়ে দিয়ে আসবি না, যদি অ্যান্সার করে আসিস সূত্রগুলো ঠিক হইলে বা সামহাও তোর ভাগ্য ভালো তুই পার্শিয়াল মার্ক পেতে পারিস, আর তুই যদি একদমই ছেড়ে দিয়ে আসিস তাহলে তোর ওখানে মার্ক পাওয়ার কোনো আশাই নেই। অ্যান্ড এইটা আমার মাথায় ওই মোমেন্টে কাজ করে না, আচ্ছা যেগুলো ছোটো ছোটো ম্যাথ ছিল ওগুলো যদি আমি আগে অ্যান্সার করতাম, আর লাস্টের দিকে যদি আমি জাস্ট সূত্রগুলো লিখে রাখতাম বা শর্টকাটে 1-2 লাইনে সলভ করে দিয়ে আসতে পারতাম, তাও হইতো। আমি লিটারালি কিছু করি না। মানে তোমরা এখন ভাবতে পারো কেন অপেটা করলেই পারতো, বাট এক্সাম হলে মাথায় এত কাজ করে না। হ্যাঁ তুমি ভেরি অনেস্ট, তোমরা এখন ভাবতেছো। আমি পরে এক্সাম হল থেকে বের হয়ে আমার তো মনে হয়েছে আচ্ছা সূত্রটা এইভাবে করলে পারতাম, এটা লিখে দিয়ে আসলে পারতাম, কেন লিখি নাই। বাট এক্সাম হলে মাথা ওই সময় আসলে অনেক বেশি স্ট্রেসড মোডে থাকে এবং অনেক বেশি প্যানিক মোডে থাকে। আর তারপরে ম্যাথ তুমি যদি ঠান্ডা মাথায় অ্যান্সার না করতে পারো সেক্ষেত্রে তুমি ফর শিওর ধরা খাবা, যেমন আমি ধরা খাইছিলাম। বাট আলহামদুলিল্লাহ আমি 70 মার্ক অ্যান্সার করে আসছিলাম এবং ম্যাথে আমার 70ই আসছিল। বাট ওই যে একটা গিল্ট, আমি ক্যান প্রপারলি তখন অ্যান্সার করলাম না, আমি ক্যান যেগুলো কোশ্চিন আগে পারতাম আমি ক্যান প্রপারলি টাইমটা ম্যানেজ করলাম না, ক্যান আমি একটা সম্পাদের পিছে লিটারেলি 45টা মিনিট নষ্ট করলাম। এটার গিল্ট ভাই আমার, বিলিভ মি, ম্যাথ এক্সামের পরে আমি একটা এক্সাম মন থেকে দিতে পারি না। আমাকে এটা এত পরিমাণে শক করছিল, এত পরিমাণে আমি ধাক্কা খাইছিলাম, আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার দেম, বাট আমার এগুলো স্টোরি বলতে এগুলো মনে হয়ে যাইতেছে। বাট আমার স্টোরিটা থেকে তোমাদের জন্য লেসন কি,
ইন শর্ট বলতে গেলে কখনো মার্ক ছেড়ে দিয়ে আসবে না, স্পেশালি ম্যাথামেটিক্যাল এক্সামগুলোতে, গ্রুপিয়াল এক্সামগুলোতে অ্যান্ড জেনারেল এক্সামগুলোতে। লাগলে তুমি সিকিউ ছোটো করে লেখো, বাট আমার এই ম্যাথ এক্সামের পরে আমার একটা এক্সামও যায়নি, ফিজিক্স এক্সাম বাদে দেবে, যেখানে আমি মার্ক ছেড়ে দিয়ে আসছি। আমি একটা এক্সামে আর মার্ক ছেড়ে দিয়ে আসিনি, বাট আমার লাস্ট মোমেন্টে আমার একটা এক্সামের রেজাল্ট কুরবানি দেওয়ার পরে আমার এটা রিয়েলাইজ হয়েছে যে আমার মার্ক ছাড়া যাবে না। বাট মার্ক ছাড়া যে কত একটা ব্যাড হ্যাবিট, ইউ ওয়ন্ট রিয়েলাইজ আনটিল ইউ সাফার। সো আমি তোমাদের জন্য একটা ওয়ার্নিং হইতে পারে আমার পক্ষ থেকে, যে মার্ক কখনো ছাড়বা না, ফুল অ্যান্সার করে দিয়ে আসবে। না পারলে তুমি যেটুকু তোমার মাথায় খেলতেছো ওইটুকু অ্যান্সার করে দিয়ে আসবে, বাট মার্ক কখনো ছেড়ে আসবা না, 100 মার্ক অ্যান্সার করে আসবা। আর ম্যাথ এক্সামের আগে মাথা ঠান্ডা রাখবা, প্র্যাকটিস করবা, আগের দিন রাতে প্রপারলি ঘুমাবা। এক্সাম চলাকালীন সময় আই উড প্রেফার যে বেশি ক্যাফিন কনজিউম করবা না, বা চা কফি খুব একটা বেশি খাবা না, বিকজ এটা ওয়ান কাইন্ড অফ আমাকে সাফার করছিল। দেন আমার এক্সাম চলাকালীন সময় হসপিটালাইজড হতে হয়, অ্যানাদার স্টোরি। তো আমি বলবো এই সময় হেলথে একটু খেয়াল রাখবা, দেন প্রপারলি ঘুমাবা অ্যান্ড ম্যাথ বারবার সলভ করবা। লাইক তুমি পারো, বাট এটা বারবার প্র্যাকটিস করবা, কখনো এটা লাস্ট মোমেন্টের জন্য ফেলে রাখবা না, অ্যান্ড টাইম প্রপারলি ম্যানেজ করবা। তোমার সব ম্যাথে বা সব সিকিউতে সমান টাইম লাগে না, যেমন বীজগণিত বা ত্রিকোণমিতি যেগুলো প্রমাণ, সেগুলো তুমি 10 থেকে 12 মিনিটের মধ্যে ইজিলি করে ফেলতে পারবা। বাট যেমন ধরো পরিসংখ্যান বা জ্যামিতি, এটাতে একটু টাইম আসলেই বেশি লাগে, তো এই টাইমটা তোমার ম্যানেজ করতে শিখতে হবে। তুমি যদি প্রপারলি 3 ঘন্টার মধ্যে সব কিছু ম্যানেজ করে প্রপারলি পারফরমেন্স করে না আসতে পারো, সেক্ষেত্রে তুমি কোনোভাবে এক্সপেক্ট করতে পারো না যে তোমার ওখানে ভালো রেজাল্ট হবে। সো ইয়া, গিভ ইউর বেস্ট, ট্রাই ইউর বেস্ট। লাস্ট মোমেন্টে আমি তোমাদের একটা কোর্স সাজেস্ট করতে, সেটা হলো টিম তাণ্ডব বাই সায়েন্স বেকারি। অলরেডি 500+ স্টুডেন্ট এখানে এনরোল করে ফেলেছে, যাদের লাস্ট মোমেন্টে প্রিপারেশন অনেক খারাপ, আর সিকিউ এমসিকিউ নিয়ে এগুলো নিয়ে অনেক বেশি টেন্স আসো, যে প্রপার স্ট্র্যাটেজি বা প্রপার গাইডলাইনের অভাবে আর সব কিছু ঠিকভাবে ম্যানেজ করতে পারতেছো না। এই কোর্সটা তোমাদের সব প্রবলেমের একটা প্রপার সলিউশন হতে পারে। এখানে তোমরা সব সাজেশান এবং লাস্ট মোমেন্টে ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউ সব কিছু সাজেশান এখানে পেয়ে যাবা। দেন কীভাবে কী করলে ভালো হবে, রিভিশন ম্যাটেরিয়াল অ্যান্ড অল তোমরা এখানে পেয়ে যাবা। সো টিম তাণ্ডবের বিষয়ে আরও বিস্তারিত জানতে তোমরা সায়েন্স বেকারি ফেসবুক পেজে নক দিতে পারো। সায়েন্স বেকারি ফেসবুক পেজের লিঙ্ক আমার পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে অ্যাড করা থাকবে। লাস্টলি ইউ ক্যান জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল। সেখানে আমি আজকে একটা পোল দিছি, লাইক তোমরা লাস্ট মোমেন্টে কী প্রবলেম ফেস করতেছো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সেই প্রবলেমের সলিউশন দেওয়ার ট্রাই করবো। প্রবাবলি আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। সো ইয়া, তোমরা যদি কোনো প্রবলেম ফেস করে থাকো, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল ওই পোলটাতে তোমাদের প্রবলেম জানিয়ে রাখতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে কালকে একটা সলিউশন দেওয়ার ট্রাই করবো। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার বিভিন্ন পড়া নোটস এবং রিসোর্সের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে অ্যাড করা থাকবে। You can join for more updates and free resources. So yeah, that's all for today. Best of luck and give your best, practice, try harder and be positive. Allah Hafiz.